দর্শক আসসালামু আলাইকুম। এবার চরমোনাই ও এনসিপির খেলা ফতুর হয়ে গেল, কারণ জামাত ইসলাম আর বিএনপি আবার একই ঐক্যে যোগ দিল। দেখেন, আজকে জামাতের সেক্রেটারি মাওলানা তাহের কি বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সাথে বৈঠক শেষে তিনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের কোনো সমস্যা নেই। তাদের মহাসচিব যে বলছেন যে শফিকুর রহমান নির্বাচন করতে দেওয়া হবে না, নির্বাচন হবে না, কিন্তু ফেব্রুয়ারিতে যে নির্বাচন করলে তাদের সমস্যা হবে এমনটা তো বলে নাই। কত সুন্দর কথা, চিন্তা করতে পারতেছেন? এখানে রাজনীতির যে প্রতিপক্ষ, যে বিএনপি জামাত যদি ঐক্য না থাকে, তাহলে বাংলাদেশে যে একটি গোষ্ঠী মাথা চারা দিয়ে উঠবে সেটা কিন্তু জামাত ইসলাম ভালো করে জানে, ভালো করে বুঝে। কারণ আপনারা জানেন, এই এমন একটি গোয়েন্দা সংস্থা, তাদের এজেন্ট যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে তাদের ভিতরে নাই, এটা কে বলতে পারবে? কেউ বলতে পারবে না। তাদের এজেন্ট অবশ্যই আছে। তারা চাচ্ছে কি এই গোয়েন্দা সংস্থা দিয়ে নির্বাচন বিলম্বিত করার জন্য, যাতে হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসতে পারে। তাই কোনো পক্ষ চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, কেউ চাচ্ছে নির্বাচন করতে দেওয়া হবে না সংস্কার ছাড়া। মানে যে যখন চাচ্ছে, সে যেখান থেকে পারছে সে সেখান থেকে কথা বলতেছে। তার কথাটুকু গ্রহণযোগ্য কতটুকু, জাতি তার কথাটুকু গ্রহণ করছে কিনা সেটা কিন্তু দেখার বিষয় না। সবার দাবি দেওয়া নিয়ে মাঠে কথা বলতেছে। এখন স্বামী স্ত্রীও রাজনীতি দল করে তারা নিবন্ধন চাচ্ছে, তাদেরকেও কি যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় তাদেরকেও আসন দিতে হবে। এখন দেখেন, এটা যদি হয় তাহলে তো বাংলাদেশে সরকার 2 বছর পর পর চেঞ্জ করতে হবে। কারণ এক দলের সাথে অন্য দলের কি মত পার্থক্য থাকবে। কোনো রাজনৈতিক দল সরকার সঠিকভাবে কোনো একটি ডিসিশনে যেতে পারবে না। তাহলে কি করবে? রাজনৈতিক অস্থিতিশীলতা থাকবে। তাদের সরকারি দলের যে সিস্টেম, যে পদ্ধতি, সেগুলো বিরোধী দলগুলো মানবে না। এক এক দল এক এক মতবাদ নিয়ে সংসদে দাঁড়াবে। দেখেন, এখানেও কি আওয়ামী লীগের হাত আছে। কারণ এই যে বর্তমানে জাতীয় ঐক্যমত পরিষদে যে সমস্ত রাজনৈতিক দল আছে, এখানে অধিকাংশ রাজনৈতিক দল হাসিনাকে হাত পাখা দিয়ে কি ঠান্ডা করেছে এই 16টি বছর, বাতাস করে। এখন তারা তাদের দাবি দেওয়া ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না। সেটা কিন্তু জামাত ইসলাম ভালোই জানে যে বিএনপির সাথে যদি তাদের দ্বন্দ্ব হয় তাহলে কি দেশ অস্থিতিশীল পরিবেশ হবে এবং আওয়ামী লীগ আবার ফিরে আসার সম্ভাবনা থাকবে। সুতরাং আগামী জাতীয় ঐক্য ধরে রাখার জন্য, জাতীয় সরকার করার জন্য দরকার কি বিএনপি বেশি আসন পাবে, জামাত ইসলাম 50-60টা আসন পাবে। তাদের ভিতর থেকে সরকারি দল, বিরোধী দল থাকবে এবং তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করবে। তাদের এটাই কি তাদের ভিতরে সিদ্ধান্ত। কিন্তু এই উটকা ফুটকা ছোটো মোটো দল আসছেন, তারা বলতেছেন কত সুন্দর, নিবন্ধনও হয় নাই, কিন্তু তারা এসে তাদের দাবি দেওয়া ছাড়া কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। যার মতো কথা সে বলতেছে। দেশে যে আইন শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে, কূটনৈতিক চাপ বাড়তেছে, বৈদেশিক রিজার্ভ দিন দিন হুমকির মুখে পড়বে, সেটা কয়জনে বুঝে? দেখেন, এখন বলতেছে অনেকেই কি দেশ ভালো চলতেছে। আরে ভাই, কতজন মানুষ এখন বিভিন্ন কর্মসংস্থান হারাচ্ছে, বিভিন্ন গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো কারো চোখে বাঁচতেছে না। দেখেন, মানুষ বেকারত্ব বাড়তেছে দিন দিন। এখন এই আজকেরও দেখলাম ঢাকায় একটা বিএনপি যুব দলের নেতাকে গুলি করে হত্যা করেছে। বিএনপি কটাকে গুলি করে হত্যা করে? আর ভাই, হত্যা তো করে না। দেখেন, পুলিশ তাকে ধরতে আসলো, কিছুক্ষণ পর বোরকা পরে এসে তাকে গুলি করে মেরে চলে গেল। এখন যে ওরা গুপ্ত হামলা করতেছে, মানুষ হত্যা করতেছে গোপনভাবে,
সেটা কিন্তু পরিষ্কার। আওয়ামী লীগ কিন্তু চক্রান্ত দিয়ে বসেনি, তারা মাথা চারা দেওয়ার ওঠার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতেছে, এমনকি এখন দেখতেছেন তারা বিভিন্ন পক্ষকে ব্যবহার করতেছে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।